আসসালামু আলাইকুম। আমি এবং আমার ছেলেকে নিয়ে এখন ঢাকা এয়ারপোর্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। আমার ছেলেকে নিয়ে যাব চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই এয়ারপোর্ট থেকে আমরা যাব অ্যাপোলো হসপিটালে। আমার ছেলের চেহারা দেখে বুঝতে পারতেছেন একটু সমস্যা বলতে জন্মলগ্ন থেকেই জন্মলগ্ন বলতে জন্মের সময় সে মাথায় আঘাত পাইছিল, সেই জন্য সমস্যা হয়েছে। তো বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি, সিআরপিতে নিয়েছি, নিউরোসায়েন্স হসপিটালে নিয়েছি, বিভিন্ন জায়গায় নিয়েছি। এখন মনের শান্তির জন্য তাকে নিয়ে একটু চেন্নাই যাব, অ্যাপোলো হসপিটালে। দেখি আল্লাহ পাক কী করছে। তো আমি আমার ছেলে দুজনেই যাচ্ছি। ও কিন্তু মোটামুটি হাঁটতে পারে, তারপরেও যেহেতু আমার ওকে নিয়ে একটু টানাটানি করতে কষ্ট হবে, মাথায় একটু খিঁচুনি আছে, যে কোনো সময় একটু হাতে বা পায়ে, সরি হাতে লাগলে, নাকে লাগলে, একটু টাচ লাগলে সে পড়ে যায়। তো সেই জন্যই টানা টানি এবং একটু ক্যারিংয়ের জন্য আমি হুইল চেয়ার কিনে নিয়ে গেছি, যাতে আমার একটু সুবিধা হয়। ইউএস বাংলাতে যাব, তো সেই জন্য বাপ বেটা অপেক্ষা করতেছি। সে খুব মজা পাইতেছে। তার আম্মু বিদায় দিছে, এয়ারপোর্টের থেকে বিদায় দিছে। তার আম্মুর জন্য তেমন একটা তার খারাপ লাগে না, কারণ যেহেতু আমি আছি সাথে। বাবা বাবা করে খুবই করে, বাবার দিকে তার অনেকটা টান বেশি। আমার আমি থাকলেই ওর চলে। দেখি আল্লাহ পাক কি করে। একা একা পরে নিয়ে যাওয়ার প্ল্যান করছি। অনেকেই বলতেছে কিভাবে কি করবেন, আপনি ই করবেন, ছেলেকে নিয়ে সামলাতে পারবেন কিনা। তা আমার খুব দৃঢ় বিশ্বাস আছে যে আমি ইনশাল্লাহ পারবো। আমরা প্রায় ওই ইয়ের কাছাকাছি আছি। তো ওখান থেকে ফ্লাইটে উঠবো তার কিছুক্ষণ আগে একটু ঘোরা দেখতেছি আর কি, একটু সামান্য ভিডিও টিডিও করতেছি, যাতে অনেকের সুবিধা হয়। তবে যাওয়ার সময় টিকিটটা আমার অনেক প্রাইস বেশি পড়ে গেছে, 33,000 টাকা পড়ে গেছে ইউএস বাংলাতে। অনেক সময় আরো অনেক কম পড়ে। তো এখন তো শীতের সময়, তো শীত আমাকে আর কেউ ধরতে দেয়নি। ওই এখন ফ্লাইটে ওঠার জন্য ওই আমার ছেলেকে নিয়ে হুইল চেয়ারে নিয়ে করতেছে। পরে হুইল চেয়ারটা পরবর্তীতে ওরা আমাদের ফ্লাইটে দিয়ে দেয় সাথে করে ওই প্যাকেজে। এখন ছেলের নিয়ে ফ্লাইটে বসে আছি, ও এদিক সেদিক দেখতেছে। এই তো দেখা যাচ্ছে আমি ওর সাথে মাঝে মাঝে দুষ্টামি করি। ও বেশি ঘুমাইতে চাইতেছিল। ফ্লাইটে বসে আছি, ফ্লাই করবে। তো অজানা জায়গায় আর কি, বাপ বেটা দুজনে যাব, মনের মধ্যে অনেক সংশয় আছে। তারপর আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রেখেই যেতেছি। ফ্লাইটের ভিতর সে বিভিন্ন মানুষ দেখতেছে। আমার ছেলে তাকাতাকি করে দেখে। তো আপনারা যারা যেতে চান, তারা অনেকে ফ্লাইটে যে গেলে ভালো হয়। অসুস্থ বাচ্চাদের নিয়ে গেলে স্বল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায়। আবার যারা ট্রাভেল ভাবে যে ট্যুরিস্টে যদি যেতে চান, ট্যুরিস্টে গেলে সেটা অবশ্য অন্যরকম মজা। হয়তোবা কলকাতা থেকে ট্রেনে 2 দিন 2.5 দিন লাগে যেতে, সেটাও একটা মজা। তবে খুব খরচ যে খুব বেশি, খুব কম খরচ হয় তা না। যদি ফ্লাইটের টিকিট যদি আগে ভাগে কাটা যায়, তাহলে অনেকটাই সেভ মতে পাওয়া যায়, তেমন সমস্যা হয় না। বিমানবালারা বিভিন্ন যন্ত্রে নির্দেশনা দিচ্ছে এবং হেল্প করতেছে সিটে বসানোর জন্য। সিটগুলি কার কি সিট কোথায় পড়বে না পড়বে, অনেকে সিট খুঁজতেছে, তো দেখে দিচ্ছে। আমাদের বাপেটার জন্য বোর্ডিং পাসের সময় যেহেতু
আমাদের বাচ্চারা দেখে ওরা প্রথম দিকে দিয়ে দিছে একটু সুবিধার জন্য দিছে। লাইভ হচ্ছে, সিয়ার মধ্যে ছেলেটা আমার খুলে ঘুমাইতেছে, আমি ওর দেখাইতে চাইতেছি, কোনো মতেই সে দেখতে চাইতেছে না, প্রচন্ড ঘুম, কারণ অনেক সকালবেলা ঘুমের দিকে উঠাইছে, তো সে ভোর 4টা-5টার দিকে উঠানো হয়েছে, উঠেছে 9টা 9:30 ফ্লাইট ছিল, তো সেই জন্য আর কি ঘুমটা খুব বেশি। মেঘ, মেঘের আকাশ, মেঘ ঘুরে দেখতেছেন আকাশের নিচে মেঘ, ঘুম, সে ঘুম আর ঘুম। একটু ভালোই লাগতেছিল যে জানালার পাশে থাকাতে, আমার ছেলেকে জানালার পাশে দিচ্ছে, আমিও জানালার পাশে ওকে রাখছি। যদিও ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, তারপরেও একটু একটু মোবাইল ভিডিও করছি। প্রফেশনাল না তো, আমি তো প্রফেশনাল ইউটিউবার না, বা জাস্ট একটু উঠানো, তারপরে ভয় লাগতেছিল যে চার্জ শেষ হয়ে যায় কিনা, কারণ এয়ারপোর্ট থেকে নাইমা আবার আমাকে করতে হবে, চেন্নাই চেন্নাই যেতে হবে, মানে অ্যাপোলো হসপিটালে, গ্রিমস রোডে। তো ওখানে গ্রিমস রোডে হলো অ্যাপোলো হসপিটাল, আর তার পাশেই মার্কেটগুলি আছে। একটু ভিডিওটা একটু এলোমেলো হয়েছে, এই যে রানের এটা আগে করে ফেলেছে, একটু পরে হয়ে গেছিল, এডিটিং করতে গেলে ভালো করতে পারিনি। রানের মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো আমরা ঢাকায় এয়ারপোর্টে আছি, ঢাকায় উপর থেকে দেখা যাচ্ছে, নিচে আস্তে আস্তে রাস্তাঘাটগুলো ছোট ছোট হয়ে আসতেছে, পানিগুলি, নদীগুলি খুব ছোট ছোট লাগে, আস্তে আস্তে উপরে উঠতেছে, আর বিল্ডিং অন্যান্য সব কিছু ছোট আর ছোটই লাগতেছে। হ্যাঁ, এই তো আর তত উপরে উঠে গেছে, আল্লাহ তাআলা ছেলেকে ঘুমাইতে গেছে। মেঘের রাজ্যে, সাদা মেঘের রাজ্যে, মনে হয় না যে চলতেছে ফ্লাইট, মনে হয় না যে যাচ্ছে। আমার ছেলে প্রচন্ড ঘুম, সে ঘুমিয়ে ঘুমিয়ে যেতেছে। ওকে আর ঘুমানোর খুব চেষ্টা করছিলাম ওঠানোর জন্য, ওঠে না, রাত্রে দেরিতে শুয়েছিল, আবার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানো হয়েছে 5টার দিকে, যার জন্য ওর ঘুমটা একটু বেশি। তবে আপনারা যারাই যেতে চান, আগে ভাগে টিকিট কাটবেন, টিকিট কাটলে পরে আপনাদের জন্য ভাড়াটা কম হয়ে যাবে, অনেক কম হবে। আর এই অসুস্থ বাচ্চা নিয়ে গেলে অবশ্য ফ্যাসিলিটি খুব বেশি পাওয়া যায়, এয়ারপোর্টে লাইন ধরতে হয় না। আর ওকে যে হুইল চেয়ারে আমার নেওয়া নেওয়ার প্রয়োজন হয় না, একজন লোক দিছিল, সে লোকই টেনে টেনে তারা নিয়ে গেছে। আর ঘুমের ব্যবস্থা করার জন্য বিমানওয়ালা আর দু একটা এনে দিছে, যে ঘুম পাড়ার জন্য সুবিধা করে দিছে তারা। বালিশে যে সে ঘুমাইতে আছে, প্রচুর ঘুম, প্রচুর ঘুম। এমনি তো দিনের বেলা তেমন একটা সে ঘুমায় না, কিন্তু
ফ্লাইট ওঠার পরে তার ঘুম যে কোত্থেকে এত আসলো। মাঝে মাঝে আমি সজাগ করার চেষ্টা করি যে যাতে ও দেখতে পারে। ছেলে ঘুম আর ঘুম। ভিডিও এডিটিংটা একটু এলোমেলো হয়ে গেছে, যার দরুন এটা অল্প অল্প করে করে ভিডিও করছিলাম, তো সেটা আবার একত্রিত করতে যায় সবগুলো মিলাইতে পারি নাই, তো অনেকদিন হয়েও গেছে, বিপদ করে কি করতে পারি নাই। আমরা ওই যে চেন্নাই, এখানে এই যে চেন্নাই, এটা চেন্নাইয়ের উপরে, চেন্নাই এসে গেছি খুব কাছাকাছি। এই যে চেন্নাই উপর থেকে ফ্লাইট থেকে আমরা চেন্নাইয়ের ইয়েগুলি দেখতে পাচ্ছি। চেন্নাইয়ের চেন্নাই ছেলেরা সজাগ করাইছি যে বাবা আমরা প্রায় এসে গেছি, তুমি একটু দেখো, দেখানোর চেষ্টা করতেছি। তখন প্রচন্ড রোদ ছিল, তো আমি আসলে প্রথমবার যাওয়ার কারণে মানে আমি জানতাম না যে ওইখানে চেন্নাই এক ঋতুর দেশ। ভাবলাম যে পাশে কলকাতা, এখানে শীত আছে, ইন্ডিয়া তো মনে হয় শীত, কিন্তু ওইখানে যা দেখি তার সম্পূর্ণ বিপরীত। মানে শীতের কাপড় চোপড় আমার যেমন নিছি কয়েকটা, আমার ছেলের জন্য একটা ব্যাগ ভর্তি করে আমি শীতের কাপড় টাপড় নিয়ে নিছি, যে না জানি ওইখানে কত শীত, তো আসলে তা না, ওইখানে তো যায় দেখি তার পুরা বিপরীত, গরম আর গরম, প্রচন্ড গরম। এক ঋতুর জায়গা, ওই চেন্নাই হচ্ছে এক ঋতুর জায়গা। এয়ারপোর্ট থেকে বার হওয়ার পরের থেকেই তো পরে গরমের অবস্থা। এই যে আমরা চেন্নাই উপর থেকে চেন্নাই শহরটা দেখতেছি। আমার ছেলে তারপরেও ঘুম থেকে উঠতে চায় না, বারবার বলার পরে তাকায় তাকায় আবার সে ঘুমায়। উপর থেকে চেন্নাই, তবে চেন্নাই শহরটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্নত, এবং এলআরটি ট্রেন যেগুলি ওই মেট্রো রেল আছে, রাস্তাঘাটগুলি খুব ভালো, খুব সাজু। এই যে আমরা এয়ারপোর্টটা আর দেখাইতে পারি নাই, এখন আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে যাচ্ছি ওই গ্রিমস রোড পার হয়ে ওই সবজি মার্কেটের ওইখানে, যেখানে আর কি হোটেলে থাকবো, সেই হোটেলগুলোর জন্য আশেপাশে এই যে হলুদ ট্যাক্সি এই চেন্নাই শহর, আমরা ট্যাক্সি ক্যাব দিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে। তখন দেখছিলেন যে আমরা শীতের জামা কাপড় পরে আসছিলাম, তো এয়ারপোর্টে বার হওয়ার পরেই সব খুলে ফেলাই। তো এয়ারপোর্টের ভিতরে আর কোনো কিছু ভিডিও টিডিও করি নাই, ভাবলাম যে অন্য একটা দেশে আসছি ছেলেরে নিয়ে কি ভিডিও করব, এই জন্যই মানে ভিডিও করি নাই। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ভিডিও করতে পারি নাই, কারণ ছেলেকে ধরতে হয়। তো ওর হুইল চেয়ারটা আমি ট্যাক্সি ক্যাবের পিছনে রাখছি। ভালোই, চেন্নাই খুব ভালোই, গরমের দেশ, সবসময় গরম। তামিলনাড়ুর চেন্নাই। এখানেও ভালো বৃষ্টিপাত হয়, যথেষ্ট বৃষ্টিপাত হয়, গরমের দেশ, তারপরও ভালো, খারাপ না, বিভিন্ন
বেশিরভাগ মানুষই খুব স্বাধীন চেতালু। মহিলারাও মাছের ব্যবসা করে দেখলাম, রাস্তায় রাস্তায় অনেক জায়গায় তারা মাছের, আমাদের দেশে বাংলাদেশে যেরকম ছেলে মানুষরা মাছ বিক্রি করে এরকমই। এটা ওই যে মার্কেটে আসছি, সবগুলো ভিডিও তো ওইভাবে করতে পারি নাই, তো ছেলে নিয়ে আমি একটু ঘুরতেছি আর কি। এই তারা ছেড়ে করে নিয়ে ঘুরি, কারণ ও তো ওরকমভাবে হাঁটতে পারে না, খুব বেশি ভালোভাবে হাঁটতে পারে না। ওর পিছনে ওই যে ব্যাগটা কিছু বাজার সদাই করি। এটা হলো হসপিটাল, আর আর ইইজি রিপোর্ট করানোর জন্য, ইইজি করার জন্য আর ওষুধ খাওয়ানো হয়েছে, ঘুমের ওষুধ। আর নার্সেরা ঘুম পাড়ানোর জন্য ব্যবস্থা করছে বাইরে, কারণ যখন ঘুমাবে তখন শোয়ানো হবে, ঘুমাইতে চায় না ও, নিয়ে গেলেই আবার উঠে যায়। এটা হলো অ্যাপোলো হসপিটালের চাইল্ড অ্যাপোলো হসপিটাল। এখানে হসপিটালে বিভিন্ন ভাগ আছে, ওমেন হসপিটাল, ওমেন অ্যাপোলো হসপিটাল, চাইল্ডের জন্য আলাদা হসপিটাল, মানে সবগুলোতে অ্যাপোলো একই ইয়াতেই ওদের হয় সব। এই যে আমার ছেলে এই যে ইজি করানোর জন্য রক্তগুলি আগে দেওয়া হয়েছে, যে এখানে ওরা সবাই লাঞ্চে গেছে, বললো যে আপনার বাচ্চাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করেন, তো পুরোপুরি ঘুমাইলে তারপরে ওকে ইজি করানো হবে। ও মোটামুটি ভালোই ঘুমাইতেছে। আমি আবার ভোরবেলায় উঠাই রাখছিলাম ইজি করানোর জন্য। আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলি করতে পারি নাই। আর এখানে কোনো সমস্যা হয় না, এখানে যারাই আসবে আসার পর পরেই সব কিছু ট্রিটমেন্ট করে সকাল প্রথমে হোটেলটা নিয়ে, হোটেল নেওয়ার পরে এসে সাথে সাথে সব পরের দিন এসে সকালবেলা এসে যে যে ডিপার্টমেন্টে দেখাইতে চাবেন, যে ডাক্তারকে দেখাইতে চাবেন সেই ডাক্তারকে দেখানো যাবে। আর সবচেয়ে কথা হলো আপনারা যারা যাবেন বা করবেন, হাতে এত নগদ টাকা পয়সা না নিলেও পারবেন, ডলার নিলে ভালো হয় বেশি, রুপিয়াও নিতে পারেন, সাথে করে রুপিয়াও নিতে পারেন। আর আমি রুপিয়া নিছিলাম অল্প এবং ডলার নিছি পাশাপাশি। আমার ব্যাংক কার্ডে আমি নিয়ে গেছিলাম, সেই ব্যাংক থেকে আমি এদেরকে পেমেন্ট সবগুলি করছি, এবং ওষুধপত্র কেনা হয়েছে সব ব্যাংকের মাধ্যমেই। কিছু কিছু জায়গায় এমনিতে খরচ টরচ করছিলাম। সবচেয়ে ভালো ডলার ইয়াতেই কার্ডই, ব্যাংক কার্ডের সবচেয়ে সুবিধা। যদি ব্যাংকের থেকে পাসপোর্টে এন্ডোর্স করে সেটাকে বলে দিলেই হবে যে আমরা এটা ওখানে ইউজ করতে চাই, তাহলে তারা সেটা ব্যবস্থা করে দিবে। আপনি ওইখানে গেলে আপনারা যে কোনো মার্কেটে পর্যন্ত আপনারা ব্যাংক কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। কার্ড দিয়ে সব কেনাকাটা পর্যন্ত করা যায়, এখানে কোনো সমস্যা হয় না। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসে টসে আছে। মোবাইলটা তেমন একটা ভালো ছিল না, আমি ওরকমভাবে করতেও পারি নাই, জাস্ট একটু স্মৃতির জন্য রাখছিলাম যে ইউটিউবে দিব, এরকম চিন্তা ভাবনা করে এই করিনি। হয়তো আমার সাথে যদি আরো দু একজন থাকতো তাহলে তো আরো ভালোভাবে করা যেত। এই যে ওই পাশে একটা ওমেন অ্যাপোলো হসপিটাল, ওই যে সেই উপর দিয়ে যেরকম এই দেওয়া আছে, পাশেটা হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা নিয়ে চাইল্ড অ্যাপোলো হসপিটাল। 16 বছর পর্যন্ত চাইল্ড চাইল্ড ধরে ওরা, 16 বছর পর্যন্ত। 16 বছরের পরে ওই 12টাতে করা যায়। আমি অবশ্য 12টাতেও দেখাইছি, আমার মনোপুত হয়নি প্রথম অবস্থা। ডাক্তার বিশ্বনাথ নিউরোলজিস্ট দেখাইছিলাম, তারপরে ডক্টর গীতা লক্ষ্মীবতী দেখাইছি, দুজনই খুব ভালো। ওনারা বললো যে দুজনটাই ভালো, ট্রিটমেন্ট ভালোই, আল্লাহর রহমতে খারাপ না। ওদের ট্রিটমেন্ট, ওদের কথা তো অযথা কোনো পরীক্ষা করতেও দেয় না। যদি বাংলাদেশে আপনারা কেউ এমআরআই বা সিটি স্ক্যান, মানে যদি একটু ভালো মানের হসপিটাল থেকে করে থাকেন, যে কোনো পরীক্ষা নিরীক্ষা সেগুলি ওখানে সপ্তাহখানেক মধ্যে বা আগে কয়েকদিন আগে এরকম হলে তারা ওইটা যদি মনে করে যে না এটা চলবে, তাহলে আর দ্বিতীয়বার তারা
পরীক্ষার জন্য কোনো করে না, জোরাজুরি করে না। অনেক সময় এখানে বসা ডাক্তার, এখানে তো এক একজনের এক এক রকম ফি নেয়, তবে বাহিরে ফিটা আরো কম নেয়। যেমন গীতা লক্ষ্মীপতি 2500 রুপি নিচ্ছে, আর বিশ্বনাথ উনি নিউরোলজিস্ট উনি নিচ্ছে 1500 রুপি। তবে বাহিরে শুনলাম 500 রুপিও আছে, কোথাও 1000 রুপিও আছে, বাহিরে কমও আছে। আবার বিভিন্ন টরীক্ষাগুলি যেগুলো অ্যাপোলো হসপিটালে অনেক বেশি, সেগুলো আবার বাহিরে করায় নিলেও আবার কম পাওয়া যায়। তবে এই অ্যাপোলোতে যে পরিমাণ খরচ, তার চাইতে বাংলাদেশের চেয়ে কমই লাগে আমার কাছে, কমই মনে হয়েছে। এটা হলো ওই যে হাসপাতাল না, এটা হলো যে আমরা যেখানে ছিলাম, কারণ আমার ছেলে নিয়ে তো যে কোনো জায়গায় থাকতে পারি নাই, একটু নিচের দিকে ছিলাম আর কি, এই গলিটাতে। এটা হলো সবজি মার্কেট বলে, বা মার্কাস মার্কেট। এই যে এটা সবজি মার্কেটের আশেপাশে এইদিকেই সব বাঙালিরা থাকেন, এই হোটেলগুলি আছে। খাবার দাবারগুলি খুবই একেবারে দাম কম, অনেক খাবার দাবার কম, আর সবচেয়ে বেশি ফলগুলি এত কম দাম, আশ্চর্য লাগে। ফল টলের দাম প্রচুর কম, অনেক কম। মার্কাস সবজি মার্কেট যেটা এইখানে, পাশে যে এই আমার ছেলে এখানে দ্বারা রেখে ওই পাশের থেকে আমি ওই ফার্মেসির থেকে ওষুধ কিনছি, কার্ড দিয়ে কিনছি। ভালো, সবাই ভালো, এদিকে যথেষ্ট সহযোগিতা করে। বিশেষ করে আমার ছেলে এই দেখে মানুষ আরো বেশি অনেক সহযোগিতা করছে। সত্যি কথা বলতে কি, নিজের দেশেও এতটা সহযোগিতা পাই না অনেক সময়। এখানে চলার ক্ষেত্রে অনেক সময় রাস্তা পারাপার হওয়ার সময় গাড়িগুলি যখন দেখছে যে আমি হুইল চেয়ার নিয়ে যাইতেছি, ওরা আগেই গাড়ি থামায় রাখছে, আমার ইশারা দিছে গাড়ি, মানে রাস্তা পার হওয়ার জন্য। এই কাজগুলি করছে অনেক সময়। আমার ছেলের পা, এই যে এটা হলো হসপিটাল, তোমার এটা হসপিটাল। এই যে ডক্টর, আমি গোপনে করছিলাম, ডক্টর বিশ্বনাথ, ওই যে দেখাচ্ছি ডক্টর বিশ্বনাথ। ভালো ডাক্তার, খুবই ভালো, একটু রাগী ডাক্তার, কিন্তু খুব ভালো, ট্রিটমেন্ট খুব ভালো। দেখে মনে হয় যে ইয়াং, কিন্তু না, ওনারও 41 বছর অভিজ্ঞতা, যথেষ্ট বয়স হয়েছে, অনেক বয়স, কারণ 41 বছর যাবত উনি ডাক্তারি করেন, কিন্তু ওনার বেশভূষা দেখে মনে হয় যে একবারে ইয়াং, আসলে তা নয়। খুব অভিজ্ঞ ডাক্তার, খুবই অভিজ্ঞ ডাক্তার। ওনার যে মেডিসিনটা দিছে, তো ডক্টর গীতা লক্ষ্মীপতি ওনারটা চেঞ্জ করার নাই, গীতা লক্ষ্মীপতি আর 2-3টা ওষুধ বাড়ায় দিচ্ছে। আমার ছেলে নিয়ে ঘোরাঘুরি করতেছে, কিছু কেনাকাটা করি, মাঝে মধ্যে খাবার দাবারের জিনিস কিনে নিই। আর এখানে সবাই কিন্তু যারা ট্যাক্সি চালায়, সরি সিএনজি চালায়, ট্যাক্সিরা, এনাদের কিন্তু আলাদা ড্রেস আছে, হলুদ হলুদ এই সিএনজি সব হলুদ, এবং ওনাদের কিন্তু ড্রেসও কিন্তু আলাদা আছে, সকল সিএনজি ওলাদেরই ড্রেস আছে। আমাদের দেশের মতো না, ইচ্ছা মতো তাদের কাপড় চোপড় পরতে পারে না। ছেলের এক পাশে দাঁড়া করে রাখলাম, ফলের জুসের দোকানের সামনে। রবিবার দিন ছিল, এই রবিবার দিনে একটু মানুষজন খুব কম থাকে, একবার থাকে না বললে চলে। এই পাশে দিয়ে সমস্ত ফলের দোকান আর বিভিন্ন কিছু থাকে, এখান থেকে কেনাকাটা করা যায়। এটি মার্কেট, মূলত এটা পুরাটাই মার্কেট। আর ওই যে যেগুলো সামনে দেখতেছেন, এগুলো আশেপাশে হোটেল, শুধু হোটেল আর হোটেল। বাঙালিরা সবাই, বেশিরভাগ বাঙালি, সব বাঙালি বেশিরভাগ। আর হাসপাতালগুলোতে কে ভালো বাংলা ভাষা জানুক না জানুক সমস্যা নাই, বাঙালি ব্যবস্থা আছে কথা বলার জন্য। বাঙালিরা আছে, কলকাতার বাঙালিরা আছে এখানে, তাদের হসপিটালে চাকরি করে। আর বিশেষ করে হোটেলগুলোতে তো ওরা প্রায়গুলি বাংলা বলে, মনে হয় যে বাংলাদেশেই আসছি, এরকম তেমন কোনো পার্থক্য নেই, যাচ্ছে একটু জায়গার পার্থক্য, আর নাহলে ভাষাগত কোনো সমস্যা হয় না।
ওরা অনেকই বাংলা জানে। অনেক বছর যাবৎ বাঙালিরা এখানে চিকিৎসা করতে আসতে আসতে ওরা ব্যবসায়িক সুবিধার জন্য ওরা নিজেরাই ভাষাগুলি শিখে নিচ্ছে সব জায়গায়, যেখানে আছে সব জায়গাতেই। আর এখানে আপনার চাউল ডাল যা কিছু আছে, মাংসের দাম তো খুবই কম, গরুর মাংসের দাম খুব কম, মাছের দাম কম, চিংড়ি মাছের দাম কম, অনেক কিছুর দাম কম এখানে। আপনি যদি চান 250 গ্রাম 200 গ্রাম চাল, সেটাও কিনতে পারবেন। মাছ 100 গ্রাম 200 গ্রাম, সেটাও কিনতে পারবেন না। একবারে বেশি না, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে করা যায়। আমি লজ্জায় প্রথম লজ্জা বেশি বেশি দিতে চাইছিলাম যে তোমরা কয়জন লোক, যে আমি আমার ছেলে ভাই তো নিয়ে কি করবো, অল্প করে নাও। তো এই হলো অবস্থা। নিজেরই খারাপ লাগতো যে 250 গ্রাম কিভাবে কিনি, 200 গ্রাম কিভাবে কিনি। ওরাই সেই সহযোগিতাটা করছে যে তোমার এগুলো নষ্ট হবে। এটা আমাদের বাড়ির রাজশাহী বাড়ি, খুবই ভালো মানুষ, অত্যন্ত অমায়িক লোক, আমাকে অনেক হেল্প করছে। বিশেষ করে হসপিটালে মোটামুটি করেছে, এবং এয়ারপোর্টে আসাকালীন অনেক হেল্প করছে। ওনার ছেলেকে নিয়েও মানে ট্রিটমেন্ট করাইতে আসছে, এবার নিয়ে 2বার মানে 3বার হইল। এখান থেকে 2-3 মিনিট লাগে হাইটে গেলে। সামনে হইলো হার্ট হাসপাতাল, হার্টের অ্যাপোলো হার্ট। তার আরেকটু পাশে গেলে 3 মিনিট 2-3 মিনিট হাইটে গেলে ওই পাশে হলো চক্ষু হাসপাতাল, অ্যাপোলো চক্ষু হাসপাতাল। মানে একই মানে এরিয়াটা অনেক বড়, কিন্তু সবগুলো কাছাকাছি। এই জায়গায় যদি আসে আপনারা কেউ থাকেন, এখানে এই মার্কেটটার মধ্যে এসে থাকলে, মার্কাস মার্কেট বা সবজি মার্কেট বলে সবাই চিনে, সবজি মার্কেট। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, এই কথাটা তো আমার প্রথমে বলা উচিত ছিল, যে হোটেল ভাড়া নেওয়ার সময় কখনোই সিএনজি বা ট্যাক্সিওয়ালার সাথে একসাথে যায় হোটেল ভাড়া নেবেন না। তাহলে কি হবে, যদি ভাড়া থাকে 600 টাকা, তাহলে সেই ভাড়াটা ধরবে আপনার 800 টাকা বা 900 টাকা। 3 দিনের ভাড়া ভাড়া অ্যাডভান্স নিয়ে নিবে। তাহলে 800 করে নিলে 3 8 2400 রুপি নিয়ে নিবে, 3 6 1800। বাকি টাকা ওই সিএনজিওয়ালা, সিএনজি বা আপনার যে ট্যাক্সি নিয়ে আসবেন আপনি, সেই ট্যাক্সি নিয়ে যাবে, যে তাকে তাকে দিয়ে দিবে। এই জন্য আপনারা কি করবেন, এই সামনে রাইখা নিজেরা নিজেরা খুঁজবেন, কোনো দালালের দিতে নিবেন না। হোটেলগুলো তো দেখবেন যে রুম টুম নিজেরাই খুঁজবেন, নিজেরাই দেখবেন, ভাড়াটা নিজেরাই আলাপ করবেন, তাহলে ভাড়া কম পাবেন। আর নাইলে কিন্তু ভাড়া কিন্তু বেশি নেবে। এটা কিন্তু আপনারা একটু সবসময় মনে রাখবেন। আর পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য কি করবেন, একেবারে প্রথমেই ডাক্তার দেখানোর প্রথমে সাথে সাথে আপনারা সব জায়গায় লাইন দিয়ে রাখবেন, যাতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন। এটা যে রুমটা নিয়েছিলাম আমি, আমার ছেলে, আমরা বাপ বেটা এখানে থাকছি। ও আবার টিভি দেখতেছে, আর বাংলা সিনেমার জন্য করে। তো হোটেল বয়রে বলছিলাম যে তুমি একটু ব্যবস্থা করে দাও, তো সেইটা করে দিছে। আর বেশি দূরে যাই না, কারণ ছেলের নিয়ে এদিক সেদিক কষ্ট হয়, যে এখানে রান্না বান্না করছি, তাদের গ্যাস ট্যাস আছে, পানি কিনে নিতে হয়, পানি টানি নিতে হয়। আর চোলা টোলা সবই থাকে। হ্যাঁ, এই যে দেখেন চাল। আপনারা যাই কিছু করবেন, আপনারা সব কিছু, কোনো পাতিল টাতিল কিছু কিনতে হবে না, এখান থেকে সব কিছু কিনতে পারবেন। আর ওদের খাবার দাবার তেমন একটা খাইতে পারবেন না। আমার ছেলের নিয়ে তো যাওয়াতে এটার বাথরুম এটা ছোটো মোটো ভাবে নিচ্ছি, কারণ আর নিয়ে উপরে উঠা টোটা তো অনেক কষ্ট হয়, কারণ সব জায়গায় তো আর ই নাই, এই, কারণ কতদিন থাকবো না থাকবো এরকম তো কোনো নিশ্চয়তা নাই, যার জন্য নর্মাল হোটেলেই থাকছি। তো অনেক সময় দেখা গেছে যে আপনার যেগুলি লিফটওয়ালা এগুলি আছে, ওখানে অনেক ভাড়া। তো আমার তার অতটুকু ওরকম প্রয়োজন পড়ে নাই। প্রথম অবস্থা গেছি আমিও, কিন্তু কোনো ইয়ার সহায়তা নিই, ওই ট্যাক্সিওয়ালার সহযোগিতা নিই। এই যে সামনে যে ছেলেটা, এই ছেলেটাও খুব ভালো, সবাই খুব হেল্প করছে আমার ছেলে নিয়ে ওঠা নামা করা।
তো সব কিছুতেই ওরা খুব সহযোগিতা করছে, ভালো, ওরা খুবই ভালো। এরা বাংলা বলতে পারে, বা খুব ভালো বাংলা এক বলতে পারে। মিনিটের জন্য তো যাওয়া যায় না আর রাইখা। আর এখানে কোনো ভয় নাই, ওই যে চোর ডাকাত এটা 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 পয়তাল্লিশ সেটা, আপনার টাকা পয়সার সমস্যা, পাসপোর্ট, এরকম কোনো ধরনের ভয় নেই। রাত দিন আপনার সব সময় চলাফেরা করতে পারবেন, ও 5 তলার উপরে এলাও করে না। কোনো হেসিটেশন বুক করবেন না। আল্লাহ খুবই ভালো, আমি এদের কাছ থেকে খুব ভালো লাগছে, আমার ব্যবহার খুব ভালো লাগছে। ও আর পাশাপাশি আপনারা যদি মাছ মাংস বেশি কিনে ফেলেন, তাহলে যে হোটেল বয়কে, হোটেলের যে ম্যানেজার থাকে তাকে জিজ্ঞেস করবেন যে আমার রুমে ফ্রিজ নাই, তো তো এগুলি তো রাখার ব্যবস্থা করো। তো তাদের এসব ভিডিও অনেক দেখে আমার অনেকগুলিতে আবার ফ্রিজ থাকে, সেগুলোতে আমার যে নিজেরই খেয়ে এসি টেসি থাকে, এগুলো ভাড়াটু খুব বেশি থাকে। বুঝতে পারতেছেন যে টাকা যেমন, রুম তেমন। বিসমিল্লাহ। যদি একটু কম পয়সার মধ্যে থাকতে চান, যদি অনেক দিন থাকতে চান, কারণ আমরা তো অনেকে জানি না যে আমরা কতদিন থাকবো, কতদিন আমাদের চিকিৎসা শেষ হবে, এর তো কোনো নিশ্চয়তা নাই। তো যদি কিছু কিছু টাকা প্রতিদিনের হিসাব করে যদি রুম ভাড়া 300-400 রুপি কম কম পড়ে, তাহলে সেটা তো অনেক ভালো। তো সেই জন্যই আমার দিক দিয়ে, আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটা করছি আর কি। সবাই তো আর একরকম না। আর দেখেন ওইখানে বাংলা লেখা, বিভিন্ন যায় বাংলা লেখা, অথচ দাদা এদেশ এখানে কিন্তু সব এদিকে কিন্তু জায়গায় তামিল। বাংলা লেখা যেমন দেখতেছি। অন্য রেন্ডে মনে নারে আনজে আরে এল্লে এট্টে বোধে পাতে, মানে 1 2 3 4 5 6 7 প্রায় জায়গায় সাবডেয়া, মানে খাইছে না গায়ে না সাবডেয়া, কি হচ্ছে, এরকম ভাষা এদের। আচ্ছা। তো আমি মন্দিরে তো দেখলাম বাংলা লেখা। তারপর বাংলা, আপনার সব জায়গায় বাংলা লেখা পাবেন। আর ডলার বাংলাইতে পারবেন, ডলার নিয়ে আসলে ডলার বাংলাইতে পারবেন। হ্যাঁ। আমার ছেলে বসে আছে, তো তার আম্মুর সাথে ফোন করার জন্য খালি আম্মু দেও দেও, আম্মু দেও। ও পুরা কথা বলতে পারে না, কিন্তু বুঝাইতে পারে, মা, বাবা, বাবা আম্মু দেও, জাম, খাম, এরকম যাও কতগুলি শব্দ। যাও বসো যাও। বাংলাদেশে তখন ছিল প্রচণ্ড শীত, আর এখানে এসে প্রচুর গরম, অসম্ভব বাবা গরম। এলোমেলো করে রাখছো না। ও খুব মজা পাইছে যে ওরা যখন নিয়ে নিয়ে ঘুরাইছি আমি, খুব মজা পাইতো। এগুলি সব হোটেলে, যে মার্কাস মার্কেট, তো মাঝে মাঝে ছেলেরা নিয়ে আবার এক জায়গায় দাঁড়া করে রাখছি, ওই বেল্ট দিয়ে বাইদা রাখছিলাম, ওই যে কলা টলা, কলা তারপরে অনেক সময় এক হাতে হুইল চেয়ার টানছি, এক হাতে ভিডিও করছি। এখানে অনেক এই যে অনেক কিছুই পাওয়া যায়, খাবারের সস্তা, বাংলাদেশের চেয়ে সস্তা, অনেক সস্তা, কোনো টেনশনের কারবার নেই। যাবতীয় ধরনের খাবার কিনতে পাওয়া যায়। এখন এই যে ফলগুলি এখানে খুবই কম দাম, খুবই কম দাম। আজকে যেই আঙ্গুর কত আঙ্গুর আমি করে? দেখে গেছিলাম বাংলাদেশে 400 টাকা কিলো, এখানে মাত্র ও এটা তো 2 একশো তারিখ রুপি এটা কত? 90 রুপি। তারপর কমলা যেটা দেখে গেছি 280, 80, এখানে ফল মাত্র অনেক হলো দাম কম। 50, এই যে 50 দেখাতে রুপি। যাচ্ছি এটা হলো তারপরে বেদানা, ডালিম, ভিডিও অনেক কম দাম। করা তো আমার জন্য কষ্ট। আমি ওই অ্যাপোলো হসপিটালে যাচ্ছি ওরা নিয়ে, ওই ভিডিও করতেছি হালকা হালকা ভাবে, মোবাইল দিয়েই ভিডিও করি। আর ওরা হয়েছে, বুঝতেই পারতেছেন যে আমি হুইল চেয়ার ধাক্কা দিয়ে পুশ করে করে নিয়ে যেতেছি। আবার মাঝে মাঝে এমনি তো ঘোরাঘুরি করছি, অনেক সময় রিপোর্ট আনতে গেছি, এক একবার এক এক জায়গা রিপোর্টের জন্য যাইতে হয়েছে, যা নিয়ে আসছি, বিকালবেলা নিয়ে আসছি। আর পুলিশ গাড়ি অ্যাম্বুলেন্স আসতেছে।
খাবার দাবারটা নিজেরা করে নিয়ে খেলে সবচেয়ে ভালো, কারণ ওদের রান্না অনেকেই খাইতে পারে না অনেক সময়, এই রোডটাই হলো কারণ টক অ্যাপোলো মেইন জাতীয় বা ব্লকের কিছু কিছু জিনিস আছে যে এটা অনেকের রেইনবো সহ্য হয় একাডেমি না। এর পাশ দিয়ে আমরা বাইরে যাই। আমি আর কোনো এডিট করলাম না, সরাসরি এখন প্রচুর গরম ছিল। আমাদের সুযোগ করে দিল মেইন ব্লক। আর কলকাতার অনেক লোক, আপনারা যারা অনেকেই আছেন যে কলকাতা ট্রিটমেন্ট করান, কলকাতা ট্রিটমেন্ট করানো আর ঢাকা ট্রিটমেন্ট করানো একই কথা, বরঞ্চ কলকাতা ঢাকার চাইতে আর মান দিকটা কম। কলকাতার বেশিরভাগ বাঙালি এনে পাইছি আমি কলকাতার এবং আসামের, কিছু গুজরাটের, ওরা এখানে এসে ট্রিটমেন্ট করাইছে। আমি আমার সাথে কিছু কিছু যাদের পাইছি এরা অনেকেই ইন্ডিয়ার লোকই, বেশ অন্য অন্য প্রদেশের লোক ছিল তারা। দেখেন জানুয়ারি মাস বাংলাদেশে প্রচণ্ড শীত ছিল, আর এখানে কি প্রচণ্ড গরম, মানে 1 মিনিটের জন্য বার হলেও মানে কষ্ট লাগতো প্রচণ্ড। পানি সমস্ত সুবিধা করে পানি বেরোতো। আমি তো এমনিতে একটু অ্যাপোলোর জন, অ্যাপোলোর জন। এখন একটু একটু ভিডিও, এটা হলো চশমা, সরি চোখের চোখের এইটা। এবং এই রোড দিয়ে সামনে হলো আপনার মেন রোড, মেন গেট, যেটা সি ব্লক আছে ওখানে। অ্যাপোলো হসপিটালের যে রুটটা, সেই রুটটার নাম হচ্ছে গ্রিমস হসপিটাল, গ্রিমস রোড। আসলে কি অ্যাপোলো হসপিটাল বললেই চিনা, আর এত কিছু চেনা লাগে না। এই যে এটা হলো মেন ব্লক। যারা বাংলাদেশি বা বাহিরের যারা যাবে তারা সবসময় যে মেন ব্লকে যেই রেজিস্ট্রেশন করে মানে করে তারপরে ওইখানে কাগজপত্র দেখা, এবং কোন কোন অনেকগুলি ডাক্তার লিস্ট দেখা যায় আপনি কোন ডাক্তার দেখাবেন। ওরা করে আগে থেকেই কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন পড়ে না। এখানে যেদিন আসবেন ওই দিনই দেখাইতে পারবেন, কারণ এগুলো তো প্রাইভেট হসপিটাল, সাথে সাথেই এখানে দেখানো সম্ভব, কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। এটাই মেন ব্লক, এটা অ্যাপোলো হসপিটালের একটা মেন ব্লক, আর পাশে হলো সি ব্লক। আর যারা ফুল বডি চেক আপ করতে চান সি ব্লকে ওইখান থেকে করতে পারবেন, ফুল বডিও করতে পারবেন। এখানে সবচাইতে বেশি ভালো ভালো যারা এখানে আসে কিডনি এবং নিউরোলজির জন্য এবং লিভারের জন্য, এগুলো ট্রিটমেন্টগুলো খুব ভালো হয় আমি দেখছি। এবং আমার পাশে যারা যারা ছিল বাঙালি বা অবাঙালি যারা ছিল দেখছি ভালো, পরবর্তীতেও ওদের সাথে যোগাযোগ করবো এরকম। সিন্দুরি ব্লক ইন্টারন্যাশনাল, অর্থাৎ ইন্ডিয়ার এখানে ছাড়া কোনো অন্য যে ধরনের কোনো দেশের মানুষরা সমস্যা নেই। তাদের জন্য সিন্দুরি ব্লক, সুন্দরী এটা ব্লক। সিন্দুরি ব্লক বলে। আর মহিলারা সবাই বেশিরভাগই মোটরসাইকেল চালায়। এই যে আমার ছেলের, এই যে এটা ও মোটামুটি দেখে 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 ঘুরে মজাই পায়। হাঁটাইতে পারতাম, কিন্তু যে অল্প একটু হাঁটলে তার বুকে দরপড় করতে থাকে। বসো বাবা। সবাই খুব সাহায্য করে। ভিতরে হাসপাতালের ভিতরে গেলে তখন আর আর ইয়া করতে হয় না, ওই আমাকে আর টেনে নিতে হয় না, তারা নিজেরাই হসপিটালের ভিতরে যারা আছে তারাই নিয়ে যায়। মাঝে মাঝে অবসর সময় আসে এইভাবে ছেলে নিয়ে আবার বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছি, আমি এমনিতেই ঘুরতেও গেছি। তবে পেছন দিক দিয়ে আসে মেইন ব্লকে, দেখেন
একদিক দিয়ে আমার ভালো হয়েছে, ওই হুইল চেয়ারটা নিয়ে যাওয়ার কারণে আর নিয়ে বিভিন্ন জায়গায় খুব দ্রুততার সাথে যাইতে পারছি। নিজে হাইটে এটা এক এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারছি। ওই অনেক সময় দেখা গেছে যে হয়তো বা এই সিএনজি পাবো না, বা ইয়ে হবে, অল্প একটু উঠলেই আপনার দিতে হবে 50 রুপি, উঠলেই আপনার 1 মিনিটের রাস্তা হোক 50 রুপি। আর এখান থেকে আপনারা অনেকেই যারা খালি আসবেন তারা সমুদ্র সৈকতে যাইতে পারবেন, খুব কাছেই সমুদ্র সৈকত। আমি আর যাইতে পারি নাই, কারণ ছেলে নিয়ে ওই সমুদ্র সৈকতে যাবো, কারণ ওইখানে বালি টালি থাকে, এত দূর তো হাঁটাহাঁটি, কারণ বালির উপরে যত আর হুইল চেয়ার নিতে পারবো না, সেই জন্য আর ওইখানে যাইনি, সমুদ্র সৈকতে যাইনি। খুব কাছেই, ভাড়াও কম। যারা আসে এই বয়স্ক যারা বা এরা, তারা এই মেইন ব্লক এবং সিন্দুরি ব্লকে, সি ব্লকে তারাই যোগাযোগ করে। এখানে জিজ্ঞেস করলেই হয়। আর এই সিনজিওয়ালারা যারা আছে এরা প্রায় বাংলা জানে, প্রায় লোকেরই এখানে ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে, তো এই জন্য তাদের প্রয়োজনে যে বাঙালিরা, প্রচুর বাঙালিরা আসে, এর কারণে তারা নিজেরাই বাংলা ভাষা শিখে নিচ্ছে। প্রয়োজনে অনেক কথা তারা কি করে, অনেকেই তো ভয় পায় যে আমি গেলে কি জানি কথা বলতে পারবো কি পারবো না, একজন সাথে করে বাড়া বাড়া লোক নিয়ে যায়, অনেক সময় যে ভাষা বলার জন্য নিয়ে লোক নিয়ে যায়, কোনো দরকার পড়ে না, এতগুলো খরচ টরচ কোনো প্রয়োজনই পড়ে না। ওইখানে গেলে এমনিতে সকল সুযোগ সুবিধা হয়ে যায় ইনশাল্লাহ। আর এখানে মানুষ তো জানে যে এরা সবাই চিকিৎসার জন্য আসে, এই জন্য প্রত্যেকটা লোকই খুব সাহায্যকারী হয়, প্রত্যেকটা লোকই খুব সাহায্যকারী হয়, রাস্তাঘাটের থেকে শুরু করে সব জায়গায়। অনেক কিছু রিপোর্ট টিপোর্ট নিয়ে এখান থেকে আরেকটা টানাটানি করে যায়। অনেক জিনিস আপনারা কিনতেও পারবেন এখানে, অনেক কিছু মূল্য কম আছে। খাবার দাবার, সবজি টবজি, বিশেষ করে মাছ মাংস যে কত সস্তা এটা, এবং ফলমূলগুলি কত সস্তা। রাস্তাঘাটগুলোতে কিছু কিছু ফল পাওয়া যায় আপনার, ওই কেটে কেটে বিক্রি করে। আর ও সবচেয়ে বড় কথা হলো কি, এখানে ওরা কোনো ধরনের ফরমালিন ব্যবহার করে না। ফরমালিন কি মনে হয় যারা জানেই না ফরমালিন কি জিনিসটা। ফরমালিন বিষয়টা ওরা জানেই না একবারে, মানে ফ্রেশ, ফ্রেশ, সম্পূর্ণ ফ্রেশ। অ্যাপোলো এই এই রুটটার আশেপাশেতেই পুরা এরিয়াটা দেই হাসপাতালের পাশ দিয়ে রাস্তাগুলি গেছে। এই যে হার্ট সেন্টার, অ্যাপোলো হসপিটাল, হার্ট সেন্টার একেবারে ইয়ার সাথে, ওই যে মার্কাস মার্কেট, মানে সবজি মার্কেটের সামনেই হলো হার্ট সেন্টার। এর জন্য আপনারা আলাদা করে ওই সিএনজি ভাড়া নিতে হবে না, বা ট্যাক্সি ভাড়া নিতে হবে না। 1-2 মিনিট হাইটা এসে যাওয়া যাবে না। ওই 50 রুপি 100 রুপি দেওয়ার কোনো প্রয়োজন নাই, একবারেই কাছে, সবগুলি একবারে কাছে। একবার ভাবছিলাম যে আমি ইয়াতে যাবো, বা যাওয়ার সময় ফ্লাইটে না যাইয়া ইয়াতে চলে যাব, এই ট্রেনে। পরে আর তা করি নেই, যে আবার অনেক এত কষ্ট হবে। পরে অল্প টাকায় কেটে গেছি, টিকিট কেটে রাখছি একদম অল্প টাকায়, মাত্র 19,000 টাকা, 19,800 টাকা দুইজনের, আমাদের বাপ বেটার। গাড়ি করে গুলো দেখেন, রাস্তাঘাটে প্রচুর গাড়ি আছে, যথেষ্ট গাড়ি আছে। ওই তামিলনাড়ুর ইয়াটা হলো রাজধানী চেন্নাই।
ছেলের মুখের দিকে তাকালে খুব কষ্ট লাগে, মাঝে মাঝে অনেক কষ্ট লাগে। ওর যে কি খিচুড়ি টিচুড়ি হয় একটু। এখানে দিন অনেক বড়, অনেক লম্বা দিন, কারণ এক ঋতু দেশ। লাইট হোটেল ব্রহ্মপুত্রা। আমার ছেলে মাঝে মাঝে তাকায় আমার দিকে, দেখে আমি কি করতেছি, যার বাবা ভিডিও করে। হুইল চেয়ার দেখলে ওরা যেভাবে সাইড দেয়, অবাক হয়ে যাওয়ার মতো। দেখুন ব্রহ্মপুত্র হোটেল, এখানে অনেক হোটেলের নাম বাংলাদেশের নামে, কিছু কিছু ব্রহ্মপুত্র, কিছু কিছু বাংলাদেশের নাম অনুযায়ী দিছে, অথচ ওই দেশের লোকেরাই দিছে। এটা কিন্তু আমাদের কোনো বাঙালি লোকেরা এই ব্যবসাগুলো করে না। ব্যবসা করে ওরা, কিন্তু আমাদের বাংলাদেশিদের বিভিন্ন ইয়ার নামে, নদীর নাম বা জায়গার নাম উল্লেখ করে দিছে, আবার বাংলা লেখা আছে, অর্থাৎ কাস্টমার আকর্ষণ করার জন্য, কাস্টমার যাতে সহজেই চলে যেতে পারে, ও আমাদের বাংলাদেশের এটা, ও আমাদের বাঙালি এটা, এই এরকম একটা মনের ভিতরে একটা থাকে, চলে যায় আর কি। নিরাপদ, অনেক নিরাপদ। এখানে কয়েকটা ভাষায় লেখা থাকে, বেশিরভাগ ইংলিশ থাকে, তামিল লেখা খুব কমই দেখি, হিন্দি লেখা থাকে, পাশাপাশি বাংলা লেখে। তবে সরকারি প্রতিষ্ঠান সবগুলোতে হিন্দি মাস্ট থাকে, হিন্দি, তামিল। এটা এটা আমি ওই অ্যাপোলো হসপিটাল ছেড়ে একটু অনেক দূরে এসে গেছি। ওই হাঁটতে হাঁটতে ছেলেটাকে নিয়ে আসছি, যে ঘুরে ঘুরে দেখি একটু। আবার সেই অ্যাপোলো হার্ট সেন্টার। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আমি পুরোটাই একেবারে একটার মধ্যে দিয়ে দিছি। তারপরে আপনাদের যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ, সবকটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি জানি এটা ভালো হয় নাই, উপস্থাপনা ভালো না, কোনো কিছু ইয়েও করি নাই, আমি আর কোনো এডিটিংও করবো না, এমনিতেই আমি এটা ইউটিউবে দিয়ে দিব। যদি কারো কাছে কিছু জানার থাকে আমাকে লিখেন, আমি উত্তর দেব। আর ডাক্তারদের বিষয়ে যদি কোনো পরামর্শ চান, আপনারা কমেন্টে লিখেন, আমি বলবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা ভাড়া হইতে পারে, বিস্তারিত আমি কমেন্টে জানাই দিব। আপনারা যারা যদি কমেন্ট করেন সেগুলো উত্তরগুলো আমি দিব। আমি রাতের দৃশ্য, এটা মার্কাস মার্কেটের সামনে, এখানে কি জানি তামিল লেখা আছে। একটা ফার্মেসি, এই ফার্মেসি একটা ছেলে থাকে, নাম হলো বাবলু। বাবলু ভাই খুবই ভালো, ও এই ফার্মেসিটা খুব ভালো। অনেক ওষুধ, কিন্তু এখানে এদের যে কাছ ওষুধগুলি থেকে লেখা হয় ফার্মেসিটা বেশিরভাগ পাওয়া যায়। ওষুধগুলি কিন্তু আপনার কলকাতা পাওয়া যায় না। মালিকও ভালো, এদের যে
ওদেরকে বসে বললে আছে বাবলু। ওরা সে কলকাতা খুবই ভালো। পর্যন্ত পৌঁছায় দেয় ওষুধ। আর এদিক আর দিয়ে ও ছোট হ্যাঁ, দোকানটায় ওষুধের যে ব্যাপারে আপনাদের টিকিট বলি, কাটা যায়, আপনারা বিমানের টিকিট সবসময় কাটা কিন্তু যায়, ডিসকাউন্টের ডলার ভাঙানো কথা যায়, বলবেন, হ্যাঁ। টাকা আর ভাঙানো যায়। হাসপাতালের যে ফার্মেসিগুলো আছে ওগুলোতে কোনো ওষুধ নেবেন না। ওখানে আপনি 1 টাকাও ডিসকাউন্ট পাবেন না, 1 টাকাও ডিসকাউন্ট পাবেন না। সকালবেলা এনো আপনি মাছের বাহিরের বাজার থেকে বয়। যদি কথাবার্তা বিভিন্নভাবে মা- বলে নেন তাহলে আপনি মাছের বাজার 15% বসে। পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। 15% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আমি আবারও বলছি, সর্বনিম্ন 12% দিবে, সর্বোচ্চ 15-20%। আমি জানি না, আমি কি মাছ এতটা ভালো আমি তো? করি নাই। তবে 15-16% আপনারা পাবেন। তবে আপনাদেরকে বার্গেনিং করতে হবে, বেশ কয়েকটা ফার্মেসি কথাবার্তা বলতে হবে। অনেক সময় যদি একটাতে যদি আপনার বনে যায় তাহলে তো আপনার একটাতেই করতে গলিগুলিতে পারবেন। দোকান। এই যে এই মহিলারা, এই যে যারা যে হাইটে যেতেছে, এরা বেশিরভাগই হলো পশ্চিমবঙ্গের মানুষ। বিভিন্ন প্রদেশের লোকজন আছে। অটো, অনেক অটো পাওয়া যায়। ফার্মেসি আছে। এখানে ডলার ভাঙানো মানি যায়। এক্সচেঞ্জ অফিস, এখানে আসলে পরে তারপরে আপনারা ইচ্ছা করলে আজকে তো এখান বন্ধের থেকে দিন তো, ডলার ভাঙাইতে অনলাইন পারবেন। বা টাকা আপনারা যদি কেউ দোকান। ডলার বা কোনো কিছু নাও করতে পারেন, কোনো কারণে ওই দেশে অ্যাপোলো থাকাকালীন হার্টসের অবস্থা ডায়েরও বন্ধ দেখা আছে। গেছে টাকা নিয়ে এসে আমি পড়ছেন, দেখা ভুল ক্রমে টাকা নিয়ে এসে গেছেন, কোনো সমস্যা নাই, একটু কম টাকা রেট দিবে আর কি, এখান থেকে রুপি নিতে পারবেন। এখান থেকে রুপি মানে ডলার বা টাকা অ্যাপোলো চেঞ্জ হার্ট করতে সেন্টার। পারবেন, টাকাও চেঞ্জ করতে পারবেন। আমি টাকাও ছিল আমার সাথে, তো টাকাও আমি চেঞ্জ করছিলাম, কারণ আমার অ্যাপোলো হার্ট ওষুধের দাম সেন্টার ছিল অনেক বেশি। একটা ওষুধ এই ছিল বুঝছেন, ক্যানাবিডল এই দিক সিরাপ, থেকে ঠিক ডাইন, ওটা ডাইন সাইডে। বাংলাদেশে আমাকে ডাক্তারে মানে বলেছিল এই যে আপনি এটা বাংলাদেশে এইখান পাবেন না, থেকে এখান থেকে এই আপনি করে ডাইন কিনে নিয়ে সাইডে, যান। ওই ডাইন ক্যানাবিডল সাইড থেকে এমনি তো এই যে এই যথেষ্ট রাস্তা টাকা দিয়ে ছিল, ঠিক মোটামুটি রাস্তা নিয়ে পার হয়ে গেছিলাম। ওই কিন্তু সামনের দিকে পরবর্তীতে মেইন ওই ব্লক, ক্যানাবিডল ওই পাশে সিরাপের জন্য মানে ওইটা মেইন ব্লক 10,000 দেখা রুপি ছিল, গেছে। 10,999 এই যে গ্রিন একটা দেখা যাচ্ছে, টাকা, তখন এই দিক দিয়ে প্রায় যাওয়া লাগে। 15,000 টাকা করে। 4-5 মিনিটের রাস্তা সব মিলে আর কি। সেই এই কিন্তু 1 মিনিট 1.5 মিনিট সময় 15,000 লাগে টাকার মতো ওদিক দিয়ে পড়তো আর আর কি। কি। তো ওই খুবই কারণে আমার কাছে, একটু বেশি লাগছে, কারণ সহজ। 6 মাসের ওষুধ আমি এখান থেকে নিয়ে নিছি, কারণ যেটা বাংলাদেশে পাবো না, এই জন্য বেশি করে কিনে নিছিলাম। তবে অনেক ওষুধ ভালো, এদের কোয়ালিটি ভালো, ওষুধের কোয়ালিটি নিঃসন্দেহে খারাপ না, ভালো। ম্যাকিস আর গার্ডেন, আপনারা বাংলাদেশে যারা যারা ওষুধ কিনবেন, যেই ওষুধই কিনেন সবসময় চেষ্টা করুন একটু রবিবার ভালো থাকাতে বন্ধ, কোয়ালিটি সম্পন্ন, ফলের দোকান টোকান। উন্নত মানের কোম্পানি ওষুধগুলো একটু কেনার চেষ্টা করেন। আর হামেশাই মহিলারা ফুটপাতের বিভিন্ন মতো জায়গা থেকে ওষুধগুলো কিনেন না। ফুটপাত বলতে বলছি আর কি, যা মানে যে ওষুধগুলি আছে, ওষুধের কার্যকারিতাগুলি উম, ঠিক আছে কিনা এগুলো যাচাই বাছাই করে কিনবেন, কারণ ওষুধের উপর নির্ভর করে অনেক কিছু। কারণ অনেক ওষুধ ধরে, অনেক ওষুধ ধরে না, তার কারণ একটাই, কোয়ালিটি সম্পন্ন না থাকলে পরেই ওষুধের কাজ করে না। আমার ছেলেটা দেখেন আপনারা, আমি কষ্টের মধ্যে হাসি, যে এই যে জায়গাগুলো ফাঁকা থাকে কিন্তু রবিবার, রবি সরি রবিবার দেখি কিন্তু ফাঁকা, রবিবার ছাড়া কিন্তু এই পুরা জায়গায় একবারে লোক লোকারণ্য থাকে। আর ওদের এখানে রবিবার বা বিভিন্ন পূজার সময় অনেক ডিসকাউন্ট দেয়, অনেক ডিসকাউন্ট থাকে। যেমন কিছু কিছু ফল কিনতে গেছিলাম, যেটা 100 টাকা ছিল সেটা 50 টাকা করে দিল। শ্যাম্পু ট্যাম্পু, তারপর বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে, মুরগির শ্যাম্পু, দোকান। সাবান বা লোশন, কিছু খাদ্যদ্রব্য, এগুলি অনেক সময় আপনার 50% ডিসকাউন্টে দেওয়া হয়েছে। তা আমাদের আশেপাশের লোকজনরা অনেক কিছুই কেনাকাটা করছে, আমি কিনছি অল্প সামান্য, ফল টল কিনে কিনছিলাম। আর আমাদের দেশে তো রোজা আসলে বা কোনো ঈদ পর্ব আসলে তখন দাম বাড়ায় দেয় প্রচুর। এখানে তার এখানে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তাদের ডিসকাউন্ট দেয়, মার্কেটগুলোতে ডিসকাউন্ট দেয়, অনেক কম থাকে, অনেক কম, যেটা বলার মতো না। বিকালবেলা অনেক সময় আড্ডা টাড্ডা দেয় মানুষে এসে,
আজকে তো রবিবার, ছুটির দিন। ছুটির দিনে কোনো কিছুই থাকে না, মার্কেট বন্ধ থাকে। এটা আর একটা জায়গা আমি ভুলে গেছি, এই জায়গাটার নামটা কি যেন জায়গাটা। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছিলাম, হাঁটতে হাঁটতে অনেক দূরে আসছি। এটা এটা গ্রিমস রোডে না, অ্যাপোলো হসপিটাল থেকে অনেক দূরে। অ্যাপোলো হসপিটাল থেকে অনেক দূরে। ডক্টর এপিজে আবুল কালাম আজাদ, উনি এই তামিলনাড়ুরই লোক। এই যে দেখেন আমার ছেলেটার সমস্যা, এদিকে একটু ভালো করে খেয়াল করে দেখাতে পারলাম না। আসলে ইচ্ছা করে না এগুলো দেখাইতে, তবে ডক্টরদের দেখানোর জন্য কিছু কিছু ভিডিও আমার করে রাখতে হয়েছে। ডক্টররা দেখতে চায় যে ওর কি কারণ অনেক সময় দেখা যাচ্ছে বারবার একইবার দিলেও তখন ঠিক হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে দিলে যে উপরে যায়, এটা সচরাচর অনেক সময় ডাক্তাররা বিশ্বাস করতে পারে না। ইজি রিপোর্টে একরকম আর দেখার এক দৃষ্টি একরকম। এখন মনে হয় চলে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠছি। ছেলেরা নিয়ে সামনে বসে আছি মাইক্রোতে, আমি আর রাজশাহীর ভাই আছে আমার সাথে, ওনার ওয়াইফও আছে, খুব ভালো মানুষ ওনারা। আমরা একসাথেই যাচ্ছি এয়ারপোর্টের দিকে, চেন্নাই এয়ারপোর্টের দিকে, সবজি মার্কেটে চেন্নাই এয়ারপোর্টে। ইমন ভাই খুবই মানুষ, আমি পরবর্তীতে আবার দেখাবো আপনাদেরকে ইমন ভাইকে, ইমন ভাইয়ের বাচ্চাকে। বাচ্চারও অসুস্থ, এখানে যে ট্রাফিক সিগন্যাল পড়ছে যার জন্য গাড়ি থামাইছে। আইন কানুন ভালো মানে ওরা, আইন কানুন যথেষ্ট পরিমাণে সম্পূর্ণ সিগন্যাল না পড়া পর্যন্ত কেউ এক পাও নড়বে না। এসে গেছি এয়ারপোর্টে, এসে গেছি চেন্নাই এয়ারপোর্টে। বাংলাদেশ বিমানে টিকিট কাটছিলাম। সবচেয়ে কষ্টদায়ক বিষয়টা হলো 2টার সময় আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল, সেই ফ্লাইট হয়েছে 6:30টার সময়, সন্ধ্যা 6:30টার সময় পরে ফ্লাইটের হয়, 7টার দিকে ফ্লাইট ছাড়ে। এখানেও দেখেন প্রচণ্ড গরম, এয়ারপোর্টের ভিতরে এসি চলতেছে তারপরও গরম। আমি যতটুকু করছি তার চাইতে ভিডিও অনেক কম করছি, কিন্তু সবটুকু মিলে একত্রিত করে এটা বোর্ডিং পাস পাওয়ার জন্য কি করতেছে দেখেন। আসার সময় ইউএস বাংলাদেশ আসছিলাম, যাওয়ার সময় বাংলাদেশ বিমানে। তো বাংলাদেশ বিমানে কিন্তু সেই হেল্পটা কিন্তু আর করে নাই, যেখানে ইউএস বাংলাতে আমাদেরকে বাবাটা দেখে সামনে দিয়ে দিছে, তারা কিন্তু তা করে নাই। তারা একবার আমাদের পিছিয়ে দিয়ে দিছে, যাই হোক সেটা সমস্যা না, কারণ বাংলাদেশ বলে তো কথা। কারণ আমাদের প্রতি তো কেমন আচরণ করবে, না হলে 2টার সময় ফ্লাইট হওয়ার কথা, সেই ফ্লাইট হয় সন্ধ্যা 6:30। কি কষ্টটা করা হয়েছে, টাকা টোকা সব কিছু আগে শেষ করে ফেলছিলাম। এয়ারপোর্টে যে এসে কিছু খাওয়া দাওয়া করবো, মানে তো খাওয়া দাওয়ার তো চিন্তা ভাবনা ছিল না। বাসাতে রুমেতে বাইরে হয়ে পড়ছি 12টার সময়, তো 2টার সময় ফ্লাইট, 12টার সময় বাইরে হয়ে আসছি। তো এখান থেকে যাইতে যেতে যাওয়াতে সময় লাগবে, বোর্ডিং পাস পাইতে সময় লাগবে, চেকিং টেকিং আছে, ইমিগ্রেশন আছে, এগুলো হইতে হইতে তো সময় লাগবে, যার জন্য এবার বসে ছিলাম। পরে তো দেখি আমার ছেলেরা খাওয়াইতে হয়, পরে কার্ডে মাত্র বাংলা টাকা 4,000 টাকারই ছিল। আর 2টা পরোটাই নিচে 350 রুপি
যেটা এমনিতে 10 টাকা 10 টাকা 20 টাকা লাগে, সবজি সহ 30 টাকার মতো, 30 রুপির মতো, এখানে 350 রুপি লাগছে। এখানে খাইতে 350 রুপি, মানে এয়ারপোর্টে তো একটু বেশি। এই যে যে এই ভদ্রলোক, এক যে একটা লোক দেখতেছেন, মানে সমস্তটা সময় যাবৎ সে এই দুইটা দুইটা থেকে একটা দেড়টা থেকে শুরু করে, এই যে লোকটা মানে পুরা সময়ই আমার ছেলের জন্য নিয়োজিত ছিল। একবারে ইমিগ্রেশনও সে পার করাইছে। ইভেন কি ফ্লাইটের ভিতর, বিমানের ভিতরে সে ঢুকাই দিয়ে আসছে। আর এইটা যে হুইল চেয়ার, এই হুইল চেয়ারটা, আমাদের হুইল চেয়ারটা লাগেজে দিতে হয়েছে। এটা এয়ারপোর্টেরই, চেন্নাই এয়ারপোর্টের ই। আমরা এখন ওই অপেক্ষা করতেছি, বা বেটা অপেক্ষা করি। আর ওই লোকটার বলছি যে আপনি এদিক সেদিক থাকেন, কোনো সমস্যা নাই। না, আমাকে থাকতে হবে। আমি যে থাকেন, আপনি চলে যেতে পারেন। আমি বলছি আপনি চলে যেতেন, আমরা পারবো না, আমার দায়িত্ব, আমার করতে হবে। উনি মাঝে মাঝে একটু ফাঁকে ফাঁকে গেছে। আমার যে কোনো সমস্যা হবে না, ওই যে আমার ছেলে মেয়ে করছে, অনেক বিশাল বড় এরিয়াটা, অনেক বড়। আমরা মনে হয় 10 নম্বর গেটের দিকে ছিলাম। আমাদের সাথে বেশিরভাগ বাঙালিরাই ছিল, অনেক বাঙালিরা। চিটাগাংয়ের ছিল, রাজশাহীর ছিল, ময়মনসিংহের ছিল, বিভিন্ন জায়গার মানুষ ছিল আমাদের সাথে এই ফ্লাইটের মধ্যে। অনেক বড় লঞ্চ। এই লঞ্চটা অনেক বিশাল বড়, বিশাল বড়। আর এয়ারপোর্টটা এত বিশাল বড়, আসলে না দেখলে, না ঘুরলে ওটা বোঝা যেত না যে কেমন। পরিবেশটা চমৎকার, সব জায়গায় পরিবেশ ভালো। লোক ভালো করে বসো, ভালো করে বসো। এই যে আর ঘুম নাই। ও, ও ফ্লাইটে উঠলেই ঘুমায়। বুঝছো, ওই নাকি ফ্লাইটে উঠবো আর ঘুমাইতে থাকবো, এমনি তো আর বেশি একটা ঘুম টুম নাই। এই যে এয়ারপোর্টের ভিতরেই লঞ্চের ওই গেটের পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো বিক্রি করে। আমাদের বাঙালি ভাইয়েরা কিছু জিনিসপত্র দেখতেছে, কিনবে হয়তো। বাহিরে চলে গেছে, বাহিরে চলে গেছে। আরে বাবা, দুটি বিমান তিথি আছে। আল্লাহ ভালো জানে। আপনারা দেখতেছেন যে জায়গাটা, কিছুক্ষণ পরে ওই ইমন ভাইয়ের সাথে দেখা হবে। ইমন ভাই, এই যে ইমন ভাই, আব্দুর রহমান ইমন। আমার স্বার্থ ওরা বিল দিয়ে দিল, দেখি এগুলো নিয়ে যাবে, আসলে খুব দেখেন ভালো জিনিসটা। মানুষ, অমায়িক। ওনার একটা ছেলে। ওনার সাথে আমরা একসময় পাশাপাশি হোটেলে ছিলাম, একসাথে আসছি, একই গাড়িতে আসছি, একই ফ্লাইটে যাব। এক সময় টিকিটটা কাটছিলাম জন্য। ওনার বাচ্চা আছে পাশেই। উনি আবার কিছু ফ্রিল্যান্সিং এর কাজও করে, ফরেন রিলেটেড কিছু কাজ করে, তো সেজন্য উনি ল্যাপটপ নিয়ে আসে। কারণ এটা নিয়ে এবার 3বার হইল। বাচ্চা চিকিৎসার জন্য আসে। আমার ছেলে শুয়ে আছে, সে একটু আরাম করতেছে। কি করবে লোকজনে, ওই যে ফ্লাইট তো অনেক লেট, একবারে বলে না যে এই এতটা সময় পৌঁছাবো।
1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 10 মিনিট পরে, 20 মিনিট পরে এরকম করে বলে যে আসবে আসবে, বাংলাদেশে এখনো আসে নাই। এই সমস্যা সেই সমস্যা, কুয়াশার সমস্যা, এরকম বলতে বলতে 2টার ফ্লাইট 6:30টায়। তবে ওখানে শোয়ার ব্যবস্থা আছে, আরামের ব্যবস্থা আছে, তাতে সমস্যা হয় না বেশিরভাগ মানুষের। তবে অনেকে ক্ষুধার্ত অবস্থা ছিল। এই যে ইমন ভাইয়ের ফ্যামিলি, জামাটা এই বাচ্চা লাগাই দেওয়া ভালো হয়েছে। খাওয়াইতেছে, এই বাবু। হ্যাঁ, জ্যাকেট কি ওইখান থেকে কিনছিলেন? বাংলাদেশেও অনেক দাম। খোলেন। মা বাবার যে কি কষ্ট, বাচ্চাদের যদি নিউরোলজিক্যাল প্রবলেম থাকে। 6:40, তার মানে 7টা। যে 7টার সময় 7:30টার সময় আমাদের ঢাকা থাকার কথা। লেট হয়েছিল। আসবে না। আর আসবে না। নাক নাক ধরো না। এখন হুইল চেয়ার ছাড়াই কিন্তু ওরে নিয়ে হাঁটাহাঁটি করতেছি। বেশিক্ষণ হাঁটতে পারে না। যে রুটি আর সবজি নিয়ে আসছিলাম কিন্তু খেতে পারলো না, ও খাইতে পারে নাই, আমার মুখে স্বাদ লাগে নাই। এসব খাওয়ার তো অভ্যস্ত নাই, তো অভ্যস্ত না থাকার কারণে খেতে পারে না, এগুলো আমি ভিডিও করতে পারি নাই। ওইদিকেই আছে এগুলি, খাবার দাবার এগুলি যত দাম। কাটতেছে। ওটা যতটুকু সময় সুযোগ পাচ্ছে ততটুকু সময় চেষ্টা করছি ভিডিও করা। এই বইটা বাড়ি হলো সিলেট, উনি অপারেশন লাগবে, উনি টাকা পয়সা পুরো নিয়ে আসে নাই অপারেশন করার জন্য। আর লোকজন নাই সাথে, একা কিভাবে করবে অপারেশন, তো সেই জন্য উনি অপারেশন নেয়। উনিও খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আরে সেটা জামাটা পরে দিন। অবশেষে বিমানে উঠলাম, একবার পিছনে ছিটে দেখেন একেবারেই পিছনে দিছিল। প্রথমবার আসার সময় ইউএস বাংলাতে যখন আসছি একবার প্রথমে দিছে, আর আমাদের একবারে পিছনে দিয়ে দিছে, একবারে পিছনে। বুঝলেন? এতক্ষণ ভালো ছিল, এখানে উঠার পরে তার ঘুম আসে। আসার সময় যখন ঘুমাইতেছিল এখনো ঘুম, আর এখন তো রাত হয়ে গেছে, ঘুমের জন্য তার মোটামুটি ভালো ক্ষুধার্ত অবস্থা আমরা আছি, কখন খাবার টাবার দিবে খালি আমি এই চিন্তায় ছিলাম। কারণ সেই 11টার সময় খাওয়া দাওয়া হয়েছিল, পরে যে রুটিগুলো দিছিল 2টা রুটি, সেই রুটি তো
আমার ছেলে যখন খাইতে পারছে না তখন আমার আর মনে চায় না আর খাইতে। পাতলা পাতলা রুটি খাওয়ার মতো তেমন একটা বাংলাদেশ বিমানের ভিতরে। শীত গরম ছিল, গরমের পরে এখন শীত, ইয়ার ভিতরে শীত যেহেতু এসি। আর রাত হয়েছে, বিমানের ভিতর তো প্রচন্ড ঠান্ডা, এই জন্য ছেলেরও জ্যাকেট গায়ে নিচ্ছি, নিজেও গায়ে দিয়ে নিলাম। কারণ বাংলাদেশে তো প্রচুর শীত, জানুয়ারি মাস। ছোট বিমান, 190 জন লোক, 200 জন লোক, মাত্র মাত্র 200 জন লোক এটা। সবাই সবার লাগেজগুলি গোছায় গোছায় রাখতেছে। আমার ছেলের এইবারও জ্বালানা কাছে বসাই দিলাম। চেষ্টা করতেছিলাম একটু ভিডিও করে দেখার জন্য, এমনিতে অনুমতি নাই ভিডিও করার, বা ভিডিও করলেও আবার অনেক সময় এই এয়ার হোস্টেসগুলি আসলে একটু ওনারা অস্বস্তি বোধ করেন, ভিডিও করবেন না, ভিডিও করবেন না এমন বলে। এটা বাংলাদেশ বিমান তো, ইউএস বাংলাতে বা অন্য অন্য ফ্লাইটগুলোতে এইসব কিছু বলে না। যাক, এটা অবশ্য ঠিক না। এই যে ফ্লাইট ছাড়া হয়েছে, এখন উপর থেকে নিচের রাতের দৃশ্যগুলা এখানে। আর কিছুক্ষণের মধ্যেই তো ঢাকা এয়ারপোর্টে ছাড়বে। ঢাকা এয়ারপোর্ট তো এইখান থেকে নামানোর পরে আমরা এই বিমানের থেকে নামছি। নামার পরে একটা মাইক্রো কোস্টার, মানে বাস আর কি, মিনি বাস, এটার মধ্যে উঠছি, যেটা এয়ারপোর্টে নিব। মাঝখানে ল্যান্ড করছে, এটা এয়ারপোর্টের মাঝখানে ল্যান্ড করছে। এই বাংলাদেশ বিমানে যে বিমানটাতে আসছিলাম, এখন আমাদের গন্তব্য নিয়ে যাবে। ওইটাতেই যাওয়া দরকার ছিল। আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি জানানোর ফাঁক দিয়া ভিডিওগুলো করতেছি। এটা ঢাকা এয়ারপোর্ট, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এত বড় নাম কষ্ট লাগে বলতে। ঢাকা এয়ারপোর্ট থাকলে মনে ভালো হতো। সবগুলি ফ্লাইটের এই আলো জ্বলতেছে, এবং এগুলি। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার ছেলের জন্য। আর ট্রিটমেন্ট ছাড়াই আমি আসছি, সব কিছু আল্লাহর মতে ভালো হয়। সবাই দোয়া করবেন, আর ভুল ত্রুটি আমাকে মাফ করে দিবেন। আমি কোনো ভালো ক্যামেরা নিয়ে নিই, ভালো কোনো মোবাইলও না, নর্মাল একটা মোবাইল দিয়ে ভিডিও টিডিও করছি। আপনাদের যদি কারো কিছু জানার থাকে, কিছু জানতে চান, তাহলে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। আমি সবগুলি বলার চেষ্টা করব এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছয়টা এই কোম্পানির ছয়টা সরকারের ছয়টা